5টা 5 12 হয়েছে। প্রথমেই শীতকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক অনেক কুয়াশা। এফএক্স হোল্ডিং এর সামন থেকে আমরা চলে যাচ্ছি রেল লাইন দিয়ে বড়ইবাড়ি। বড়ইবাড়ি একটা গ্রামের বাজার, যেখানে একদম পিওর অথেন্টিক ক্ষেত থেকে নিয়ে আসা সবজি পাওয়া যায়। আমরা একটু চালু চালু এসে পড়েছে, এসে দেখি এখনো হাট লাগে নাই। একটু অপেক্ষা করে সবাই মিলে জিরানোর পর আড্ডা দিলাম তুরাগ নদীর পাশে বসে থেকে। তারপরে চলে আসলাম সবজি বাজারে। বড়ইবাড়ির বাজারটি ফজরের নামাজের পরপরই শুরু হয়। তো এইখানে গ্রামের মানুষের যেটুকু চাষবাস যার যেটুকু আছে ওইটুকু বাজারে বিক্রি করতে নিয়ে আসে। এখানে ব্যাপারী খুব কম পরিমাণ। তো দুধ আছে, মাছ আছে, তারপরে শাকসবজি আছে। তো আমরা দুধ কিনবো, দুধ কেনার উদ্দেশ্য আইছি। তো আমরা দুধ চেক দিচ্ছি, যেগুলো পাতলা দুধ আর কি একটু, ওইগুলো হচ্ছে 70 টাকা। আর যে এগুলো ঘন ওইগুলো হচ্ছে 80 টাকা। তো আমরা দুই কোয়ালিটির দুধই কিনছি। পাতলাটা কেনা হচ্ছে 4 কেজি এবং ঘনটা কেনা হচ্ছে 4.5 কেজি। তো আমরা দুধ কিনলাম। দুধ কিনে তারপরে সাথে সাথে দেখি এক মুরব্বি তার গাছে কলা নিয়ে এসেছে। অবশ্যই কলা ভালো হবে, কারণ উনি হচ্ছে ব্যাপারী না, ওনার গাছের কলা উনি খেয়ে দিয়ে যা বেঁচেছিল সেটা বিক্রি করতে আনছে। তো অবশ্যই সেটা ভালো হবে। পরে আমরা 45 টাকা হালি দরে কলাগুলো কিনে নেওয়া হইলো। তারপরে আসলাম মাছ পট্টিতে। এইখানে হচ্ছে খেলা। যে মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছগুলোর দাম খুবই বেশি। তুরাগ নদীর পাড়ে বড়ইবাড়ি বাজারটি হইলেও এখানে মাছের দাম খুবই বেশি, কারণ শুক্রবারের দিন অনেক মানুষের সমাগম হয়। মাছের দাম যদি 500 টাকা হয়, 1500 টাকা দাম চেয়ে বসে থাকে। এখন আপনি দামাদামি করে যদি নিতে পারেন তাহলে আপনি জিতবেন, আর যদি দামাদামি না করতে পারেন তাহলে আপনার জন্য বড়িবাড়ি বাজার না। ছোট মাছ, গুঁড়া মাছ, বড় মাছ, বিভিন্ন ধরনের মাছে আছে, কিন্তু দামটা একটু বেশি। তো আমরা এর আগের বার গিয়ে মাছ কিনছিলাম, এইবার আমাদের মাছ কেনা হয় নাই। আমরা এই যে মাছটা আমরা বলছি 1050 টাকা পর্যন্ত, মাছটা তাও দেয় নাই। উনি আহা করে বসেছিল, আমাদের উপরে কেউ দামও করে নাই, তারপরে উনি সেল দেয় নাই, উনি নিয়ে বসে আছে। তো বসে থাক, পরে আমরা রাগ করে মাছই কিনে নাই। আমরা ঘুরলাম ফিরলাম চারিদিকে, তারপরে আমরা দুধ কিনলাম। কিনে নতুন নতুন মাছ আসতেছে। হ্যাঁ, এই যে পলি খুলে মাছটা বের করা হচ্ছে, কিন্তু মাছগুলোর দাম প্রচণ্ড, মানে খুব বেশি দাম চাই। পরে আমরা মাছ আর কিনে নাই। মাছ কিনে নাই, এইগুলো আপনাদের দেখানোর জন্য কিছু ভিডিও ধারণ করেছে, আপনাদের দেখাবো বলে। আপনারা যারা এই ধরনের মাছ, এই যে চান্দ্রাপল্লী বিদ্যুৎ বা সফিপুরে এইগুলো জায়গায় থাকেন, কিন্তু এইগুলো মাছ সহজে শহরে টাটকা মাছ পাওয়া যায় না, মৃত মাছ পাওয়া যায়। তো টাটকা মাছ খেতে হলে আপনারা অবশ্যই বড়ইবাড়ি বাজারে আসবেন। এখানে তুরাগ নদীর মাছ পাবেন, কিনে নিয়ে যেতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।